এইভাবে আর কতদিন থাকবি মা? চল এবার একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দিই। না আব্বা, এটা কি করে সম্ভব? তোমার মনে নেই সেই দিনগুলোর কথা? আরে তোমাকে ঘরে বাইরে বাড়াতে কে বললো? তোমার যা দরকার তুমি আব্বাকে বলবে। তুমি কষ্ট করে বাইরে আসতে গেলে কেন? আর এবার থেকে যা দরকার তুমি আমাকে বলবে। আমার জন্য তোমাকে এত ব্যস্ত হতে হবে না, আমার সেবা করার টাইম তো পড়েই আছে। তুমি তো সবে আজকেই বাড়ি আসলে, দুদিন রেস্ট নাও, তারপরে দেখবো কত পারো তুমি আমার সেবা করতে। ঠিক আছে, আমি তো সেবা করার জন্যই ছুটি নিয়ে আসলাম। এই তো আমার একটা সুযোগ তোমার সেবা করার। বাবা, তুমি এবার কতদিনের ছুটি নিয়ে এসছো? 45 দিনের আব্বা। খুব ভালো করেছো। আর বলছি ডাক্তারের সঙ্গে কথা হয়েছে? আজকালের মধ্যেই তো নার্সিংকে অ্যাডমিট করতে হবে। না আব্বা, এখনো কথা বলিনি। আজ বিকালে সব কথা বলে ফাইনাল করে নেব। চলো তো, তুমি আগে ঘরে চলো, তোমার যা দরকার আমি এনে দিচ্ছি, তুমি খালি ঘরে চুপচাপ বসে থাকো। হ্যালো, কে বলছেন? সুরজ, আমি তোর ব্যাটালিয়ন থেকে সুফিয়ান বলছি। তুই এখনই ব্যাটিং ব্যাক করে তাড়াতাড়ি ব্যাটালিয়নে চলে আয়। আমি ব্যাটালিয়নে কেন ব্যাক করব? আমি তো ছুটি নিয়ে বাড়ি এসেছি। আর 2-1 দিনের মধ্যে আমার ওয়াইফের ডেলিভারি হবে। সব জানি, কিন্তু কিচ্ছু করার নেই। এখানে পরিস্থিতি খুবই খারাপ। তুই এখানে না আসলে কিচ্ছু বোঝানো সম্ভব না। তার উপরে মেজর সাহেবের অর্ডার, প্রত্যেকের ছুটি ক্যান্সেল করা হয়েছে। আর প্রত্যেককে ব্যাটালিয়ন আসার জন্য অর্ডার দেওয়া হয়েছে। ওয়েট, কিন্তু আমার পরিস্থিতি যে সবার থেকে আলাদা। আমার ওয়াইফের ডেলিভারি, আমি না থাকলে কি করে হবে? দিমাগ দিয়ে নয়, মন দিয়ে বোঝার চেষ্টা কর। তুই ওখানে না থাকলেও কিন্তু ভাবের ডেলিভারি হওয়া সম্ভব। কিন্তু তুই এখানে না থাকলে ওরকম কত ভাবের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মেজর সাহেবের অর্ডার, তাড়াতাড়ি এখানে চলে আয়। পরিস্থিতি সব ঠিকঠাক হলে আবার যে যার মতো ছুটি নিয়ে বাড়ি যাবে। কি গো, কার সাথে কথা বলছিলে? আর কি ক্ষতি করছিলে? আমাকে এখনই আবার ব্যাটালিয়নে ব্যাক করতে হবে। নাসরিন, ওখানে পরিস্থিতি খুবই খারাপ। না না, এটা কোনোদিনই সম্ভব না। তুমি এইমাত্র বাড়ি আসলে, আর এই সময় আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। বোঝার চেষ্টা করো নাসরিন, এই সময় আমাকে ওখানে প্রয়োজন। আমি একটা জওয়ান হয়ে এই সময় বাড়িতে কি করে বসে থাকতে পারি? নতুন আপডেট কি আছে জওয়ান? স্যার, এরিয়া পুরো খালি করে দেওয়া হয়েছে। তাদের থাকা খাওয়ার ব্যবস্থার জন্য লোক কাজে নেমে পড়েছে। স্যার, এইমাত্র খবর পেলাম আমাদের ক্যাপ্টেন সাহেবের অর্ডার, এই মিশনের জন্য 3টি গ্রুপ তৈরি করা হবে। স্যার, সব ছুটি ক্যান্সেল করা হয়েছে। সবাই খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবে। গুড, তোমরা যে যার মতো অ্যালার্ট থেকো। বাপ, তোমার কি এই সময় না গেলেই না? এই সময় কেউ নিজের স্ত্রীকে ছেড়ে বাইরে কোথাও যায় বলো? আমার যে কিছু করার নেই আব্বা। আমি যে একটা জওয়ান, আমার কাছে আমার ফ্যামিলির থেকে আমার দেশ আগে। আমি একজনের দায়িত্ব নিতে গিয়ে আমি পুরো দেশের ক্ষতি করতে পারবো না আব্বা। তুমি কথা দাও, আমার বাচ্চা হওয়ার পর তুমি প্রথম কোলে নেবে। আরে নেব, আমার বাচ্চা আমি তো কোলে নেবই। খালি পরিস্থিতি একটু ঠিক হতে দাও, আমি নিজে আমার বাচ্চাকে কোলে নিয়ে তার নাম রাখবো। বয়েজ, তোমাদেরকে আর নতুন করে কিছু বলার নেই। তোমরা হয়তো এতক্ষণে সবই জেনে গেছো। ওই জঙ্গি গোষ্ঠী আমাদের অজান্তে অনেক বড় ক্ষতি করে দিয়েছে। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই লাস্ট 9 ঘন্টায় তারা একটা স্কুল এবং আমাদের জওয়ানের গাড়ি বোম ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছে। আরও খবর আছে, তাদের নেক্সট টার্গেট হলো আমাদের এই হসপিটাল। তারা আমাদের আশেপাশেই ছদ্মবেশে লুকিয়ে আছে। তাই আমাদের 3টে গ্রুপ 72 ঘন্টার জন্য মিশনে বার হবে। আমরা হলাম গ্রুপ বি। বয়েজ, তোমরা কি এই মিশনের জন্য রেডি? তাহলে আর দেরি না করে এক্ষুনি ঝাঁপিয়ে পড়ো ওই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে।
জনাব, আমরা এইভাবে আর কতক্ষণ অপেক্ষা করব? আপনি কেন অর্ডারটা দিচ্ছেন না? আমাদের কাজ সম্পূর্ণ করতে আর খুব বেশি দেরি নাই সোহেল, আর কিছুক্ষণ অপেক্ষা কর। ওপর থেকে অর্ডার আসলেই আমরা ঝাঁপিয়ে পড়বো ওই হসপিটালের উপরে। জনাব, আমার গায়ে রক্ত এখনো ঠান্ডা হয়নি। আমি চাই এই হসপিটালটি শেষ করে আবার কোনো নতুন মিশনের সঙ্গে যুক্ত হতে। সব কাজই তো শেষ করে দিলাম এই ছোট্ট একটা হসপিটাল ওড়ানোর জন্য। আমরা আর কতক্ষণ অপেক্ষা করব জানাব? এই হসপিটাল দেশি হসপিটাল নয় পপি, এই হসপিটালের সঙ্গে যুক্ত আছে গোটা দেশ। আগেরগুলো তো শুধু টেলার ছিল, পুরো মুভি তো এখনো বাকি আছে। জানো, আমাদের মিশনের 18 ঘন্টা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের একটু রেস্টের প্রয়োজন। সবাই যে যার মতো বিছানা খুঁজে নাও। 2 ঘন্টা পরেই আমরা আবার রওনা দেব। ওকে স্যার। এখানে তো কোনো পানির ব্যবস্থা নেই, চলো আমরা একটু পানি খুঁজে নিয়ে আসি। বেশ, চলো। শাহিদ, তুই এখানে রেস্ট কর, আমি বরং সময়ের সাথে যাই। সুযোগ পেলে প্রেম করতে ইচ্ছা করে, পাগল জুটি সত্যি। সত্যি কি তুমি শাহিদের সঙ্গে আসতে? জানি না আমি। এইভাবে যেতে থাকলে পানি কোথায় মিলবে তার ঠিক নেই। তুমি বরং ওই দিকে যাও, আমি এই দিকে যাই। পানি নিয়ে আবার ইউনিটে ব্যাক করব। বেশ, তাই যাও, কিন্তু খুব বেশি দূরে যেও না। তুমি একা আসলে যে? সুপেন কোথায়? সে তো অন্যদিকে গিয়েছিল। কেন, সে এখনো ব্যাক করেনি? সর্বনাশ করেছে। একা গিয়েছে মানে? তার মানে তো সে তাদের ফাঁদে পড়ে গেছে। চলো সবাই। জনাব, মনে হচ্ছে তারা এইদিকে আছে। আপনি অর্ডার দিলে আমি এক্ষুনি তাদের গলা কেটে আপনার কাছে হাজির করছি। চুপ, একদম চুপ। যারা দিয়েছি মাছ এবার অটোমেটিক চলে আসবে। সুফিয়ান, আমি আসছি সুফিয়ান। তুমি কেন আসলে? তুমি চলে যাও আমাকে ছেড়ে। তোমরা পালিয়ে যাও।
আমাকে তুমি মাফ করো সুফিয়ান, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। কোনো ভয় নেই মা, একটু কষ্ট কর, সব ঠিক হয়ে যাবে। আব্বা, সুরজকে কি ফোন করেছো? তাকে এখনই বাড়ি চলে আসতে বলো। তাকে বেশ কয়েকবার ফোন করা হলো, কিন্তু ফোনে পাওয়া যাচ্ছে না, হয়তো কাজে ব্যস্ত আছে। আর একটু পরে একবার খুশি সংবাদ দেব, তুই খালি ধৈর্য ধরে থাক মা। কুত্তার বাচ্চা, তুই আমার বোনকে মেরে ফেললি, তুই আমার ভাইয়ের মতো একটা নিষ্পাপ বন্ধুকে মেরে ফেললি, তোরা আমার ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলেছিস। সুরজ আর না, একটু পরে ওদের এরিয়াতে কোনো মতো যাওয়া যাবে না, একা তুমি কিছু করতে পারবে না। সুরজ তুমি ফিরে এসো, আমি অর্ডার দিচ্ছি, সুরজ তুমি ফিরে এসো। তোরা আমার জামানকে মেরে ফেললি, তোরা আমার বোনকে মেরে ফেললি, তোরা আমার পরিবার শেষ করে দিলি। বেরিয়ে আয় কুত্তার বাচ্চা, এই বাঘিনী মায়ের সন্তান তোদের মতো কুত্তাকে মারার জন্য একাই যথেষ্ট। বেরিয়ে আয় তোরা। জয় হিন্দ। মা, তোর একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। আমি নানু ভাই হয়ে গেলাম রে মা, আমি নানু ভাই হয়ে গেলাম। দেখ দেখ
তাকিয়ে দেখ, একদম সুরজের মতো দেখতে। তোমার মতো বীর সন্তানকে এই দেশ সারা জীবন মনে রাখবে। দেশের জন্য তোমার মতো এই বীরের অবদান এই দেশ কোনোদিন তোমায় ভুলবে না। জয় হিন্দ। কি ব্যাপার, আপনারা আমার বাড়ির সামনে এভাবে ভিড় করে দাঁড়িয়ে আছেন কেন? সুরজ, এসেছো? আসতে এত দেরি করলে? এই নাও, তোমার ছেলেকে কোলে নাও। উই আর সরি, সুরজ আর আমাদের মাঝে নেই। আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না, আপনি মিথ্যা বলছেন। হ্যাঁ বোন, এটাই সত্যি। সুরজ আমাদের ছেড়ে তারা দেশে চলে গিয়েছে।